বিয়ের ৩ বছর পর ৩ কবুল পড়া সেই স্বামী নামক পুরুষটাকে দেখে নূপুর থমকে গেল। যে পুরুষ বিয়ের পর বউকে 4 দিনে খুব লিখে ফেলে চলে যেতে পারে, তার জন্য এত মায়া দেখানো বা স্বামী বলে ডাকা শোভা পায় না, অন্তত নূপুরের কাছে পায় না। নূপুরের 2 বছরের একটা বাচ্চা আছে। বাচ্চার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আজ বৃষ্টির দিন, রাস্তার সাইডে অল্প অল্প পানি জমে আছে। একটা রিক্সা বা অটোর জন্য অপেক্ষা করছে। আজ রাস্তায় গাড়ির চাপ বেশি, তাই একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। যে যার যার মতো কাজে ছুটেছে। নুপুরের ভীষণ বিরক্ত লাগছে। বাচ্চাটাকেও সাথে আনে না, বাসায় রেখে এসেছে অনুর কাছে। অনু এলিরার খুব কাছের মানুষ। ঠিক তখনই আরও বিরক্তির কারণ হয়ে একটা কালো মার্সিডিজ গাড়ি এসে এলিনাকে কাদা পানি দিয়ে ভিজিয়ে দিয়ে চলে গেল। নুপুর রেগে চিল্লিয়ে উঠল, এই এই কেন কানা গাড়ি রে? গাড়ি কানা নাকি গাড়ির মানুষ কানা? হ্যাঁ, রাস্তায় মানুষ দেখে না, ফালতু লোক কোথাকার। এদের গাড়ির লাইসেন্স কেন আবার দিচ্ছে আল্লাহ জানে। বলে নিজের গায়ে নীল রঙের জামা থেকে কাদা পানিগুলো ঝাড়তে লাগলো। আল্লাহ, এদের টাকাওয়ালা কেন যে বানায়? ভালো মানুষকে গরিব বানাইছে, খারাপ খারাপ মানুষকে টাকা উলাইয়া করছে। এরা মানুষই মনে করে না। গরিবকে এটা যে রাস্তা সেটাও মনে করে না, মনে করে এটা আকাশ। আর বড়লোক নামে পড়াগুলো আকাশ ভেবে প্লেন চালায়। পিছন থেকে গম্ভীর গলা ভেসে এলো, এই যে মিস, আমি কানা না। আর না তো আমার গাড়ি কানা। আর রইল লাইসেন্স, সেটা না হয় একদিন বসে গল্পে গল্প বলবো কেমন। আর আমি জানি এটা রাস্তা। এত ভালো মানুষ হলে এই কাদা পানি সামনে কেন দাঁড়িয়ে আছেন? এখানে অন্য জায়গাতেও তো আছে যেখানে কাদা পানি নেই। আর পাড়া কি? এটা কেমন ভাষা? নুপুরের চিৎকারে গাড়িটা দাঁড় করালো নাহিয়ান মির্জা। গাড়ির ভেতরে পেছনের সিটে বসে কোলের উপর ল্যাপটপ খুলে কানে ইয়ারফোন। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এরই মাঝে এরিয়ান কানা গাড়ি কানা। কথাটা কানে গেল নাহিয়ানের। একটু কাজ অফ করেছিল বলেই শুনতে পেরেছে। নুপুরের কথা শুনে রাগে গাড়ি থেকে নেমে এলো নাহিয়ান। এই মেয়ে তাকে কানা বলেছে, কি আজব! নিজে কাদা পানি সামনে দাঁড়িয়ে আছে, আর আমার গাড়ি আর আমাকে কানা বলেছে। এই নাহিয়ান মির্জা কানা? নাহিয়ান নুপুরের সামনে এসে দাঁড়ালো, তখনও নুপুরের গায়ে কাদা পানি ঝাড়তে ব্যস্ত। নাহিয়ানের কথা কথা কানে যেতেই নুপুর মুখ তুলে তাকালো কিছু কথা শোনানোর জন্য, কিন্তু তাকানোর পর সব কথা মুখের মধ্যে আটকে গেল। কি বলবে ভেবে পেল না, কারণ এটা আর কেউ না, এটা তাকে ছেড়ে যাওয়া স্বামী। তবুও মনকে পাথর করে রাগী কণ্ঠে বলল, আপনি কানা এবং আপনার গাড়িও কানা। কানা না হলে আমাকে কাদা পানিতে চুবাতেন না। এটা রাস্তা, আকাশ পথ না যে প্লেনের গতিতে ছুটবেন। এটা রাস্তা, গাড়িটা দেখে শুনে চালাবেন যাতে আপনার কারণে অন্য কেউ হেনস্থ না হয়। আর আপনি দেখবেনই বা কেমন করে? আপনি তো 4 ব্যাটারি পরে ঘোরেন। সামনে থেকে সরেন, আমি বাসায় যাব। বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি নাহিয়ান ঝট করে নুপুরের কবজি ধরে তার সামনে দাঁড় করালো। কি আমি 4 ব্যাটারি নিয়ে ঘুরি? আমি যতদূর জানি তুই না আমার 1 ব্যাটারি নিয়েই ঘুরিস। নুপুর কেন ব্যাটারির কথা বলেছে বুঝলো না। আমি কেন আপনার ব্যাটারি নিয়ে ঘুরবো? আপনার ব্যাটারি আপনার চোখেই আছে, হাত দিয়ে দেখুন। এটার নাম ব্যাটারি না চশমা বলে? আমি কানা না, এটা আমি ধুলো বালুর জন্য পড়েছি। ইডিয়েট মেয়ে, আর কই যাস? 3 বছর পর সামনাসামনি দেখা, না চেনার ভান করে চলে যাচ্ছিস? আপনাকে আমি চিনি না। কে আপনি? কে হন আমার? যে দেখা হলে কথা বলতে হবে ছাড়েন, আমার দেরি হচ্ছে। তোর কি মনে হয় তোকে আমি ধরে রাখবো?
এত খারাপ দিন আমার আসে নাই। আর রইলো আমি কে, হয়তো আমার চেয়ে তুই ভালো করে জানিস। নাহিয়ান ভ্রু কুঁচকে তখনও কথাটা বলল, কে বলেছে ধরে রাখতে? আমি কি বলেছি এখন আগে? কথা আমার মনে নাই। তোকে চিনি কিনা বাট এখন আমি তোকে চিনি না। চিনিসই বা না চিনিস এটা তোর ব্যাপার। আপাতত নিজেই নিজেকে চিনিস, আমাকে চেনার দরকার নেই। আর তোর কেন কোন দিক দিয়ে পড়া মনে হয় যে আমাকে কানা বলিস? কানা কাকে বলে তুই জানিস? তোর কি বলবো? কানাকে পাড়া বলেছিস, এতে খারাপ কি হলো? নাহিয়ান এবার রাগে তো পড়ে যায়, আকাশে উড়ে যায়। বাস হয়ে যেতে পারছে না শুধু ডান হলো। আমি পাড়া কেন দিকে দিয়ে আমাকে পাড়া মনে হয় তো? যদি বলি সব দিয়ে দে। আর পাকা কাকে বলে আমি জানি। যদিও আমি গাড়ি মানুষ না, তবুও পাড়া বলে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে ঠিক মানুষের সঠিক কথা বলেছি। অ্যাক্সিডেন্ট বলেন, সঠিক জায়গায় সঠিক কথা বলেছি। ওয়াট সঠিক জায়গায় সঠিক কথা। আমাকে পাড়া ডাকা তোর সঠিক মনে হলো? হলো। আপনি জানেন না কেন বলেছি? না, জানি না। কেন আপনি জানেন না? 3 বছর আগে একটা অসহায় মেয়েকে বিয়ে করে দিনরাত খুব লেখে 4 দিনের মাথায় গায়েব করে গেলেন। আপনি পারা না হলে একটা মেয়ের অনুমতি, ভালো লাগা, অনু খারাপ লাগা দেখতে আপনি পারা, তাই দেখে নাই। আপনি আমার শরীরটাকে খুবলে খুবলে খেয়ে চলে গেলেন। ভাবলেন না মেয়েটা কি হবে? মেয়েটার এই এত বড় পৃথিবীতে কেউ নাই, মাথা গোঁজার ঠাঁই নাই। এমনিতেও আমি এতিম, তার উপর আপনার বাবা দাদি দেখতে পারে না আমি গরিব বলে। আপনি চলে যাওয়ার পরে দিন আমাকে বের করে দিল আপনার বাবা আর দাদি। আবার একটা সুন্দর অপবাদও দিল আমি চরিত্রহীন। সেটা নাকি আপনি বলেছেন আপনার দাদিকে। আপনি নাকি আমাকে ভার্সিন পান নাই, তাই ছেড়ে চলে গেছেন। জানেন তখন আমার কেমন লেগেছে? আমি তো পারছিলাম না লজ্জায় মাটিতে ঢুকে যেতে। সব তো আপনার জন্যই হলো। আর আপনি বলেছেন আপনি ভালো মানুষ। আপনি তো পারা নয়, পাড়ার চেয়েও জঘন্য খারাপ জানোয়ার একটা। নাহিদের দাঁতে দাঁত চেপে বলল, আমি কবে বলেছি আমি ভালো মানুষ? আর সত্যি বলতে আমার এক জিনিস একবার খাইতে বা ইউজ করতে একঘেয়েমি লাগে। তাই তোকে আর আমার ভালো লাগে না। আর কোনো ভালো দিক নাই। আমি মানুষটা খারাপ বুঝলি? নাহিয়াদের কাছে সে একঘেয়েমি ছিল। কোনো বউ কি স্বামীর কাছে একঘেয়েমি লাগে? অবশ্যই লাগে। খারাপ চরিত্র লাগে। এই যে তার সামনে প্রমাণ, স্বামী রূপে জানোয়ার। অবশ্য এখনো নূপুরের স্বামী মন মানে না। নূপুর এর আগে দুঃখে কষ্টে চেঁচিয়ে উঠল, আপনার ভালো দিক না থাকলেও আমার ভালো দিক আছে। এই যে সবাই বলে আমার চরিত্র খারাপ, রাতে অফারও পাই আমি মাঝে মাঝে। আর নূপুর কিছু একটা মনে পড়তে কথা গিলে ফেললো। নাহিদা বাঁকা হেসে বলল, তা ভালো তো। কত টাকা পাস এক রাতে? ভালো ইনকাম করিস তো দেখছি। তোর নিজের শরীরে জ্বালাও নিভাবি, আবার টাকাও পেলি। মেয়ে মানুষের কষ্ট হয় না টাকা কামাতে? সব কষ্ট করতে হয় পুরুষ মানুষের। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাতে হয়। আর তোদের মতো মেয়েরা শুয়ে থাকলেও টাকা পাস। ছেলেরা এখনো কষ্ট করে, আর তুই তো কিছুই পারিস না। একটু বেশি হলে কেঁদে কেটে চোখে নাকে পানি এক করে দিস। তাই ছেড়ে চলে গেছি। বাই দ্য ওয়ে, আমাকে এক রাত সময় দিতে পারিস? আবার টেস্ট করে দেখবো আগের মতো আছিস নাকি, আমাকে সামলাতে পারিস? নূপুরের এবার সত্যিই কান্না পাচ্ছে, বোবা কান্না। আর কতই অপমান হতে হবে তার। নূপুর বোবা কান্না দমানোর জন্য ঢোক দিলে শক্ত কণ্ঠে বলল, কেন? আপনার কি মেয়ের অভাব পড়েছে নাকি? আগের মতো শক্ত নয়, যার কারণে আবার ফেলে যাওয়া ময়নার হাত দেব? এত খারাপ দিন আসে না, আসলো আপনার। আহারে, আপনার জন্য কষ্টে ফেটে যায় আমার বুকটা। নাহিয়ান হেসে বলল, কেন পাবো না?
অনেক পেয়েছি তো, আমি পারা নয়। আমার তো রাতে শারীরিক মেলামেশা না করলে ঘুম হয় না। কাল রাতেও একটা মেয়ের সাথে বুঝেনি। আর আমাকে মেয়েরা দেখলে বেড নিয়ে যাওয়ার জন্য উতলা হয়। আমার কষ্ট করে নিতে হয় না। মেয়েরা অফার দেয়, আবার নিবেই বা না কেন? এই নাহিয়ান মির্জা কি কম নাকি? এমন হ্যান্ডসাম সুদর্শনিয়ান একটা ছেলে, বয়স তো মাত্র 27 বছর আমার। তোর কপাল কত ভালো, আমি তোর কাছে নিজ ইচ্ছায় তোকে ছুঁয়েছি। তোর সাথে একবার নাহিয়ানের কথা মাঝে নূপুর বলে উঠলো, আপনার মুখটা বন্ধ করুন প্লিজ। একটা মানুষ এতটা খারাপ কেমনে হয়? আপনাকে না দেখে আমি বুঝতাম না। তাই আরো মজা নাবি। আমি এখনো তোকে আমার বেডে কাঁদানোর ক্ষমতা রাখি। টেস্ট করে দেখতে পারছি আপনি আপনি একটা জানোয়ার বলে নাহিয়ানকে ধাক্কা দিয়ে চলে গেল নূপুর। পিছন থেকে নাহিয়ান চিনিয়ে বলো, তুই ভেবে দেখেছিস একবার? আমার অফারটা কিন্তু মন্দ না। আমাদের আবার দেখা হবে, বয়বাল হবে। হলেও মধ্যে না বলে বাঁকা একটা হাসি দিল। তারপর গাড়িতে উঠলো। আর অফিসে একটা মিটিং আছে, বিদেশি ক্লায়েন্ট। চাচার গাড়ি ছাড়ে আমার দেরি হচ্ছে। ড্রাইভার কিছু বলল না। গাড়িটা স্টার্ট দিল নূপুর। বাসায় এসে কলিং বেল দিল। 2বার দেওয়ার পর দরজা খুলে দিল। অনু আয়নায় 5 মিনিটের কথা বলে 1 ঘন্টা করে আসলে। ঘুম ঘুম চোখে নূপুরের দিকে তাকালো অনু। কি রে নূপুর, তুই কাপড়ে কাদা মেখালি? তুই কি পরে টরে গেছি নাকি? হাই হাই, ব্যথা পাইছিস কোথায় বল দেখি অনু। নূপুরকে গুটিয়ে কুটিয়ে দেখলো। এইমাত্র রায়াকে ঘুম পাড়িয়ে নিজেও চোখ লেগে এসেছিল। তারই মধ্যে কলিং বেল বাজাতে ঘুম ভেঙে গেল। আর দরজা খুলে নূপুরের এই বেশ দেখেও অনুপস্থিত হয়ে পড়লো। নূপুর বসতেই নূপুরের ঠাঁই হয়েছিল নাহিয়ানের বাসা থেকে বের করে দেওয়া পর। অনুর হাজবেন্ড কাতার থাকে, বিয়ে হচ্ছে 4 বছর, বাচ্চা নেই, 2বার দেশে এসেছে। 2 ভাবি হয় অনেক, ডাক্তার কবিরাজ দেখা লাভ হয় না। অনুর হাজবেন্ডের বাড়ি একতলা, 4 বেডরুম। নূপুরকে বোনের মতো ভালোবাসে না মারা। তার বাবা মা কেউ নাই, নূপুরের মতো এতিম একটা ছেলে। তাই তো নূপুর বোনের মতো ভালোবেসে তার বাড়ির জায়গা দিয়েছে। অনু নূপুরের বেস্ট ফ্রেন্ড হাই স্কুল থেকে। নূপুর যখন যাওয়ার জায়গা ছিল না, তখন অনু বোনের মতো আগলে হয়েছিল। এখনো আছে, নূপুর একটা ক্যাফেতে কাজ করে, কেক বানায়। ভালোই যাচ্ছে তাদের 3 জনের দিন। নূপুর অনুর অস্তিত্ব দেখে মুচকি আসে। এই হাইপার হোস না তো অনু, একটু শান্ত হওয়া। আমি কোথাও ব্যথা পাইনি। একটা কানা গাড়ি এসে আমাকে কাদা পানি দিয়ে ভিজিয়ে দিল। আর কথা না, দরজার সামনে থেকে সর, আমি ফ্রেশ হবো। রায়ান কি করে? কোনো শব্দ নাই তার। আমার বাবাটা এইমাত্র ঘুমালো। তুই এগুলো আমায় দে আর ফ্রেশ হয়ে আয়। আমি রান্নাঘরে গেলাম বলে চলে গেল অনু। নূপুরও ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসলো নূপুর। এখনো তার দুনিয়া ঘুরিয়ে আছে। নূপুর রায়াকে কাছে এসে ঘুমন্ত অবস্থায় কপালে গালে টপ টপ করে কয়টা চুমু দিল। এত এত ভালো কেন তার বাচ্চাকে? হয়তো এসব মায়ের কাছে সান্ত্বনা পান। তাই তো ইচ্ছে করে ছেলেটাকে কলিজার টুকরো রাখতে সারাক্ষণ। নূপুর আর নিজের আবেগ ধরে রাখতে পারলো না। নূপুর রায়াকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিল। রায়া নড়াচড়া জেগে গেল। মা এই তো আব্বু। আব্বু এসেছে, এই তো আমার সোনা ছেলে। 2 বছরের ছেলে তেমন কথা বলতে পারে না, শুধু ভাঙা ভাঙা আদো আদো কথাই বলে। তখন রায়াকে কত আদুরে। নূপুরের কাছে ছেলে একদম নাহিয়ানের কার্বন কপি, একদম বাবার মতো। গায়ের রং, চোখ মুখ অ্যাসিডিন, শান্তভাবে। এসব পেয়ে নূপুরে কিছু পেল না। এই তো এখনো নূপুরের বুকে মুখ গুজে ফিটিং করতে চাইছে। নূপুর তার সন্তানের কাণ্ড দেখে না হেসে পারল না। দিচ্ছি আব্বু, আমার এত অস্থির হলো কেমনই হবে বলে তার সন্তানের চাওয়া পূর্ণ করলো। রায়ানও মাকে পেয়ে তার খাবার পেরিয়ে খুশি হয়ে খেতে লাগলো। এখন দুপুর 2টা বাজে। নূপুর আর রায়ান দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়ে। অনু রুমে তার হাজবেন্ডের সাথে কথা বলেছে। নূপুর বালিশে মুখ গুজে আছে। রায়ান দুপুরে পিঠে বসে মনে খোলা করছে। আর নূপুর নাহিয়ানের সাথে দেখা হওয়ায় নিয়ে ভাবছে, একটা মানুষ এতটা বদলাতে পারে কেমনে? নূপুরের জানা নেই। নাহিয়ান না দেখে হয়তো বুঝতে না পেরে তাকে ছেড়ে চলে গেল। তাদের বিয়ের 4টা দিন তো ভালোই চলছিল। নাহিয়ান তো বউ পাখি বলে মুখে ফেনা তুলে ফেলতো।
কত সুন্দর মুহূর্ত ছিল তাদের। নাহিয়া তো তাকে প্রথম দেখার দিনই বিয়ে করে ফেলেছিল। কি পাগলামি তার! নাহিয়া তোকে পছন্দ করেছিল, তাহলে এমন কেন করলো? এসব ভাবতে ভাবতে 4 বছর আগের কথা মনে পড়ে উপর। অতীতে নুপুরের মা বাবা মারা যায়। নুপুর তখন 15 বছর বয়স। নুপুরের একটা বোন ছিল 10 বছরের। তাদের সাথে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। ভাগ্য ভালো সেই দিন নুপুর তাদের সাথে ছিল না, অনুদের বাসায় ছিল অ্যাসাইনমেন্টের কারণে। নুপুরের বাবা 2 ভাই বোন। নুপুরের সাথে ইব্রাহিম রহমান দেশে থাকলেও তার ভাই সিফাত রহমান সৌদিতে থাকতো ফ্যামিলি সহ। নুপুরের বাবা মা ভাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর নুপুর ভীষণ একা হয়ে যায়। একা বাড়িতে একা প্রাণ বয়স্ক মেয়ে থাকতে পারে না বলে নূপুরের বড় মামা সাইফুল খান সাথে করে নিয়ে এসেছিল খান বাড়িতে। নূপুরের মামা 3টা। ভালো লোক নূপুরের বাবার চেয়ে। নূপুর খান বাড়িতে আনার ভালো চেয়ে দেখো না রোহনা বেগম। নূপুরের বড় মামি, কারণ তার ছেলে আছে একটা জিহান, নূপুরের চেয়েও 4 বছরের বড়। নূপুরের মেজ মামি তো দেখতেই পারে না, বোন নাই, সেও রাখবে না, কেউ রাখতে রাজি না। সাইফুল খান বলেছিল সে পড়াশোনা আর অন্য যাবতীয় খরচ সে করবে। সাইফুল খান কথা শুনে রোহান রেগে যান। স্বামীর উপকার করে বলে রাগী অনেক। তাই কেউ আর শব্দ করতে পারলেন না। সেই দিনই নূপুর আত্মীয় স্বজনদের আসল চেহারা চিনতে পেরেছিল। মা বেঁচে থাকতে তিনি মামা মামি কত আদর স্নেহ করেছিল। এখন নূপুর বুঝতে পারছে পৃথিবীর যার বাবা মা নেই তার দুনিয়ায় সুখ নাই। নূপুর হাড়ে হাড়ে টের পেয়েছে এভাবে 1 বছর চলে গেল মামার বাড়ি। সাইফুল খান বাসায় থাকলে কেউ কিছু বলে না, বাসায় না থাকলে 3 মামি সারাদিন কাজ করায়, ঘর মোছায়, রান্না, কাপড় কাচা, উঠান ঝাড়ু দেওয়া সব করায়। রোহানা তো তার ছেলের সাথে কথা বলতে মানা করেছে। এই বাড়িতে আসার পর থেকে নূপুরও বলে না, সামনে আসলে বাড়ি এড়িয়ে চলে। সাইফুল খান বাসায় থাকে না, সে একজন আর্মি মেজর। বাসায় তেমন আসে না। 3 বছর 4 বার আসে, তাও 2-3 বার 4 দিনের জন্য। তাও নূপুরের খারাপ লাগতো না, সয়ে গেছে। 3 মামির কাজ আর দিন শেষে পড়াশোনা, খাবার তো পায় ভালোই। এতে খুশি, বাবা মায়ের ভালোবাসা তো কম পায়নি। এখন একটু কষ্ট পেলে তাতে কি, আবার না হয় বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে ভালো বউ হবে নূপুর। রুবিনায়া 2 বোন। আরেক বোনের নাম হুইরা মির্জা। তারও একটা ছেলে একটা মেয়ে আছে। আজ খান বাড়িতে রুবিনা ভাই, ভাইপো ভাবি এসেছে, সাথে তার মা রাফা মির্জা। আয়োজনের কমতি রাখেনি, রাখবে বা কেন, তার একটা ছেলের ভাইপো। নাহিদা মার্জা বিদেশ থেকে পড়াশোনা শেষ করে 2-3 দিন আগে দেশে এসেছে। রুবিনা রান্নাঘরে এসে নূপুরের একটা অর্ডার করতে বলেছে। নূপুর চুপচাপ করে যাচ্ছে। রুনিয়া 2টা মেয়ে আছে, একটা আলিয়া আর একটা রুবি। ভালো মনে মেয়ে তারা, শুধু মামিরা তাদের সাথে মিশতে মানা করে, সবসময় নূপুরকে এড়িয়ে চলে। মেজো মামির 2টা মেয়ে একটা ছেলে, ছেলের নাম রাফি, মেয়ের 2টা ইয়ার পাখি। নূপুর খান বাড়ির ছেলে মেয়েদের সাথে তেমন মিশে না। কাজ, পড়াশোনা আর রুম, এই 3টায় তার সঙ্গী। তো হয়েছে নূপুর বলে ডাইনিং টেবিলে নাস্তা নিয়ে যা। তার খালি মুখে বসে আছে এখনো। আমি অন্যগুলো করছি। হয়েছে, ছোট মামি নিয়ে যাচ্ছি। নূপুর রাস্তা নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে রাখলো একে একে। তারই মধ্যে নাহিনা হাতে টিপতে টিপতে গেম থেকে হালকা করে ভেসে এসেছে। নূপুরকে একবার পরক্ষণ করে দেখলো, তারপর দাদি আফার সাথে ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে নাহিদাকে বসতে পারলো। খাচ্ছ না কেন, তোমরা খাও, এখনো বসে আছো? রুনিয়া এসে বলল, ভাবি আমাদের এতটুকু নাহিদা কত বড় হয়ে গেছে, বিয়ে করতে হবে এখন। আমি কেন অন্যের বউ নিব, আমি আমার বউ নেব। নূপুরে এক জায়গায় দাঁড়িয়ে, ফুপি এই মেয়েকে রাখে ঠিক চিনলাম না। আরাফা বেগম নূপুরের খেয়াল করে নাহিদার কথায়, হারে রবি, মেয়েটাকে তো চিনলাম না। আম্মা, তার নাম নূপুর, আমার ননদ একটা মারা গেছে না, তার মেয়ে নূপুর। তার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করার পর বাড়িতে নিয়ে এসেছি বড় ভাইজান। আসমা বেগম নূপুরকে দেখে বলে, মেয়েটা তো মাশাল্লাহ, দেখতে কত মায়াবী মুখ, এমন একটা মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো ইনশাল্লাহ। ইমার মির্জা বলে উঠলো, আমার ছেলের বউ হওয়ার জন্য যোগ্য মেয়ে লাগবে, আমার মির্জা বাড়ির বউ হওয়ার এত সহজ নয়, এমন মেয়ে হতে পারবে না। একদম ঠিক বলেছিস তুই, আমার নাতির জন্য এমন মেয়ে আনবো না যা
নাই বাপ মা, অন্যের ঘরেও আশ্রিতা হয়ে থাকে, তার মতো কেন আনবো? রুবিনা মায়ের সাথে একদম পোষা করলো, একদম মা। ভাবি তুমিও না, আমাদের নাহিয়ানের জন্য সম্মানীয় দামি দামি ঘরের মেয়ে আনবো, যাতে আমার ভাই বউ স্টাইলের সাথে মেলে। এই মেয়ে কি আছে বলো তো? অন্য গায়েব খা, নিজের বলতে কিছুই নাই, তাও মেয়েটা লক্ষ্মী মনে হচ্ছে। বাবা মা নাই বলে কি তার সম্মান নাই? এটা কেমন কথা তোমাদের? আসার পর থেকে দেখতাছি মেয়েটা চুপচাপ কাজ করে যাচ্ছে। নাই দেখাম ছেলে একবার দেখে নূপুরের মুখটা দেখে তার বুক দপ করে উঠলো, এ কেমন অনুভূতি? এত মায়াবী মানুষ হয়? টান টান চোখ, চোখ ভারী, পানি টলমল করছে। হয়তো কষ্ট পেয়েছে তাদের কথায়, আর ঠোঁট দুটো কান্নায় আটকানোর চেষ্টা, কাঁপছে। আম্মু, তোমার পছন্দ হয়েছে এই মেয়েকে? আসমা বেগম ছেলের মুখের দিকে চেয়ে মাথা উপর নিচ করলো, তার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে তোমার বৌমা এইভাবে? চিন্তা করো না। নাহিয়ানের মুখে তোমার বৌমা কথাটা বোম হয়ে বিস্ফোরিত হলো যেন সবার কানে। ইমাম মির্জা তেতে উঠলো, তুমি কি বলেছো নাহিয়ান? তুমি বুঝতে পারছো আমরা এখানে বেড়াতে এসেছি, বউ দেখতে না? এমন মেয়ে আমি বউ বানাবো না, তোমার মানে না। তোমাকে কে মানাতে বলেছে আমার বউ আমি মানবো তাতে কি হবে? আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তোমার বউ হতে হলে বউ আলিয়া, আমার নাতি এই বাড়ির মেয়ে। তাদের তর্কাতর্কির মধ্যে বাড়ির সবাই হাজির। নূপুরের বাড়ির মামি বলল, রেহানা, এই মেয়ে আসলে একটা কুলঙ্কন। প্রথমে ফ্যামিলিকে খেলো, আবার আমাদের খাবে বলে নূপুরের গালে চড় দিল একটা। নূপুর আপন মনে কান্না করে দিল, তার জীবনটা এমন কেন হলো? ভালোই তো চলছিল, এখন আবার কি হলো তার জীবনে? রুনিও এসে উপরে চুলের মুঠি ধরে যেই না চড় দিতে যাবে তার আগেই নাহিয়ান রাস্তার টেবিলে উঠিয়ে দিল। শব্দ শোনার পর রুনিয়া হাত মাঝ আকাশে থেমে গেল। পিছনে ফিরে দেখলো নাহিয়ান টেবিলে উঠিয়ে ফেলে দিতে হুঙ্কার ছাড়লো, ফুপি হাত নামাও। কেউ যদি তার একবার ওর হাতে গায়ে হাত তোলো, আমি খান বাড়ি ধ্বংস করে দেব। আমি এখন এই মুহূর্তে ওকে বিয়ে করব। কে কি করতে পারে দেখবো। আসমা বেগম নাহিয়ান বেগমের গেছে বুঝতে পেরে তার দিক গতিতে বলে উঠলো, নাহিয়ান বাবা, আমার শান্ত হও, এমন করছিস কেন? আমি তোমাকে আজ প্রথম দেখলাম, আর প্রথম দেখাতে বিয়ে প্রস্তাব রাখলাম। আমার মায়ের চয়েস খারাপ না, আমি জানি, আর আমার মায়ের পছন্দকে সম্মান নেই। আমার মায়ের কাছ থেকে তোমাকে ধরেছে তার ছেলের বউ হিসেবে। আমি আসার পর দেখতেছি তোমার উপর দৃষ্টি দিয়ে রেখেছি। আর আমার কথা যদি বলো, আমি আমার বউকে কিভাবে রাখতে হবে, ভালোবেসে আগলে রাখতে হবে, এই নাহিয়ান মির্জা খুব ভালো করে জানি। তুমি হ্যাঁ বলে না বলে না, আমার না বলা পছন্দ না। মেয়ে রাজি হয়ে যাও, রানী মতো রাখবো, আমার বাচ্চা মা বানাবো। নবুর পলক পলক তাকিয়ে মাখা চেয়েও তাকিয়ে থাকে নাহিয়ানের দিকে। কি করে বলবে সে কি বলা উচিত এখন নুপুর জানে না। আর কি বলবে এই মেয়েকে? পাগল নাকি এতগুলো মানুষের সামনে কত আবলিয়ে বলে। নূপুর কি বলবে খুঁজে পেল না, শুধু একটা কথায় তোতলাতে তোতলাতে, আই মিন কি কিছু জানি না কেন জানে মেয়ে বলে তার কাছে চাইবে তোমায়। নূপুর এবার লজ্জা পেয়ে নাহিয়ানের কথা শুনে এই ছেলে দেখি তার পিছু ছাড়ে না। এত জেদি কেন এই ছেলে? আর নূপুর যা বুঝলো নাহিয়ান রাগে জেদি টাইপের মানুষ, এখন হয়তো যা বলবে তাই করে ছাড়বে। নূপুর এবার আস্তে করে চিঠি কণ্ঠে বলে উঠলো, আমার বড় বউ যা বলে তাই। আমার বড় মামা যদি আপনার হাতে তুলে দেয় ডিকশনারিতে, না এই মেয়ে আজব করবো বিয়ে আমি তোমায়। তোমায় বড় মামার সাথে কথা বলবো আমি এখন, মামি এখনই। গল্প ফিরে আসা গল্প। গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।